আগুনের এই সূত্রপাতের বিষয়টি সচরাচর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এখানে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসিমউদ্দিন, তার সাথে আমাদের কথা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে আগুনের ধরন দেখে এখানে আসার পর যে তথ্য পেয়েছেন, এখানে যেসব জিনিস রয়েছে বা আগুনের যে রং এবং আগুনের যে ধরন, সব মিলিয়ে আপনাদের অভিজ্ঞতা থেকে কি কারণে আগুন লেগে থাকতে পারে বা সূত্রপাত কি থেকে বলতে পারবেন কিনা। তিনি তাৎক্ষণিকভাবে বা প্রাথমিকভাবে এটা নিশ্চিত করতে চাননি বা নিশ্চিত করেননি। তিনি বলেছেন এটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। যেমন এটি গাউন তৈরির, সার্জিক্যাল যে গাউন, সে গাউন তৈরি কারখানা হতে পারে, সেই গাউন থেকে আগুন লেগেছে। এখানে কেমিক্যাল ব্যবহার হয় বিভিন্ন রকম, হতে পারে এটি কেমিক্যাল থেকে লেগেছে। কিংবা যেহেতু একটি চালু কারখানা ছিল, একটি পুরনো ভবন, আপনি জেনে থাকবেন এটি কম বেশি আমার হিসেবে 45 বছর, 40 থেকে 45 বছর বয়স এই কারখানা। কারণ হচ্ছে এটি 80 সালে যখন চট্টগ্রামে এই ইপিজেড প্রতিষ্ঠিত হয়, প্রথম দিকের কারখানা, তো তখনকার কারখানার সেই হিসেবে বলতে পারি 40 থেকে 45 বছর এই কারখানার বয়স। সেই হিসাবে বলা যায় যে বৈদ্যুতিক যে ব্যাপার, এটা বৈদ্যুতিক বিষয়টা অবশ্য নতুন পুরনো যে কোনো কারখানার ক্ষেত্রেই হতে পারে। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। সেখানে বলা যেতে পারে যে বিদ্যুতের একটা বিষয় থাকতে পারে। কাজেই কোন কারণে বা কি থেকে আগুন লেগেছে সূত্রপাত সেটি বলা যাবে না। তবে আগুন লাগার এই যে বিষয়টা আরেকটা তথ্য দিতে চাই, যে নতুন করে যেটা বলা যায় বা এটা কমন সেন্স থেকে বলতে পারি, যদিও কেউ নিশ্চিত করেনি, সেটি হচ্ছে যেহেতু আগুন সবসময় উপরের দিকে উঠে, নিচের দিকে নামে না, সেই হিসেবে বলাই যায় যে যেহেতু যে দুটি ফ্লোরে আগুন জ্বলছে, তাহলে আমরা বলতে পারি যে 7ম তলাতেই আগুনটা লেগেছে। 7ম তলায় আগুন লেগে সেটি ছড়িয়ে উপরের দিকে তার যে লেলিহান শিখা, সেই শিখা যখন ছড়াতে থাকে, বাড়তে থাকে, সেটি পরবর্তীতে 8ম তলায় উঠে। সেই জায়গা থেকে বলতে পারি 7ম তলা থেকে আগুন লেগে 8ম তলায় পৌঁছেছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি বা এখানে আসার পরও যেটা দেখেছি, যে এই 7ম তলা থেকে এই মুহূর্তে আগুন কিন্তু 8ম তলায় বেশি জ্বলছে, আপনিও নিশ্চয়ই লক্ষ্য করছেন। এবং আগুনের যে লেলিয়ান শিখা, আগুনের যে এই যে কি বলবো এটাকে, তার যে এই যে ক্ষিপ্রতা, তার যে আপনার ব্যগ্রতা, এটা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন। এখন এই যে এই মুহূর্তে নিশ্চয়ই আমার সহকর্মী জাহিদের নিশ্চয়ই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরার মাধ্যমে তিনি দেখাচ্ছেন নিশ্চয়ই, যে এই মুহূর্তে আগুন কিন্তু দুই পাশ দিয়ে, এটি আমি আগেই জানিয়েছিলাম যে পশ্চিমমুখী ভবন, সেই ভবনের দুই পাশ, দক্ষিণ এবং উত্তর, দুই পাশ দিয়ে আগুন যেন আকাশ ছুঁয়ে যাবার চেষ্টা করছে। আগুনের যে লেলিয়ান শিখা, সেটি দক্ষিণ এবং উত্তর পাশ দিয়ে আকাশ ছুঁয়ে যাবার একটা তার জন্য চেষ্টা রয়েছে। আরেকটি তথ্য দিতে চাই, এই ভবনের দক্ষিণ পাশে রাস্তা, পশ্চিম পাশেও রাস্তা। সেই বিবেচনায় দক্ষিণ এবং পশ্চিম পাশে তার কিন্তু অন্য ভবনে ছড়িয়ে পড়ার ঝুঁকিটা নাই। এই ভবনের উত্তর পাশে যে ভবনটি রয়েছে, সেই ভবনটি দ্বিতল, কাজেই আগুন যেহেতু 8, 7 এবং 8ম তলায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, কাজেই উত্তর পাশেও অন্য ভবনে ছড়িয়ে পড়ার সংখ্যাটা নেই। শুধু সংখ্যা আছে পেছন দিকে, তার পেছনে অর্থাৎ পূর্ব পাশে যে ভবন, সেই ভবনটিও কিন্তু একেবারে নিচু, 2তলা কি 3তলা আমি সেখানে যেতে পারছি না উত্তাপের কারণে। তবে আমার সহকর্মী নাজিম এবং আরেকজন সহকর্মী তারা সেখানে গিয়েছিলেন ছবি নিয়ে আসার জন্য, এবং তারা বলেছেন যে পেছনেও যে ভবন আছে সেটি একেবারে নিচু। কাজেই সার্বিক বিবেচনায় বলা যায় যেহেতু এই ভবনের দক্ষিণে এবং পশ্চিমে সড়ক, উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস তো আছেই। সবাই যে সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, দুই পাশের সড়ক থেকে, দক্ষিণ এবং পশ্চিমের সড়ক থেকে এই কাজটা চালাচ্ছেন। আর উত্তরে ভবনের সেখানে যেহেতু ভবন নেই, কাজেই নিরাপত্তা ঝুঁকিটা কম, এবং পূবে ভবন নিচু, অর্থাৎ দুই পাশে পূবে এবং উত্তরে ভবন যেহেতু নিচু, সে বিবেচনায় বলা যায় ওই ঝুঁকিটা নাই। তবে একটা বিষয় আবারও আমি বলবো, যদিও এটা বলা ঠিক হবে কিনা জানি না, যেহেতু কারো সংখ্যা 45 বছরের পুরনো যেহেতু ভবন, আমাকে একজন বলেছেন, আমি কোট করছি, আমাকে এক প্রত্যক্ষদর্শী এখানকার মানুষ, তিনি বলেছেন যে ভবনটি যেহেতু অনেক পুরনো, সে বিবেচনায় এই ভবনে যদি আগুন সহসা নিভানো না যায়, 2টার পরে আগুন লেগেছে
এখন বাজে খুব সম্ভব 5টা বা সোয়া 5টা, তাহলে 3 ঘন্টার মতো আগুন জ্বলছে।